গরমে দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এরকম একটা শাক ভাজি থাকে তাহলে কিন্তু খাবারটা পুরোপুরি জমে যায়। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সজনে পাতা শাক ভাজির একটা রেসিপি বলতে পারেন। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে দেখাবো। আমি এখানে সজনে শাক নিয়েছি আর তার মধ্যে একটি আলু চিকন করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন শাকটা, এই যে আলুটা আমি ঠিক এরকম মোটা করে কেটেছি, যেরকম পারে সেরকম স্টাইলে কাটতে পারবে। শাক ভাজিটা, সজনের শাক ভাজিটা খুব মুখরোচক একটা খাবার। প্রথমে আমি কড়াইতে 4টা কাঁচা ঝাল থেতলো করে দিয়েছি। এখন এর মধ্যে পানি দিব, দিয়ে পানি যখন গরম হয়ে উঠবে তখন হচ্ছে আপনার এই তো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে পানি হালকা গরম হয়ে উঠছে, তার মধ্যে সজনের শাকটা দিয়ে দিলাম। সজনের শাক কিন্তু সিদ্ধ হতে বেশি পানি লাগে না, অল্প পানিতে খুব সুন্দর করে সজনের শাক সিদ্ধ করা যায়। তার মধ্যে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সজনের শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার, এটা একটা ঔষধি খাবার হিসেবে অনেক পরিচিত। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার প্রায় শাকটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও পানি আছে, পানি শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তার মধ্যে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর সজনে শাকের মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়েছি, সেটা আপনাদের সাথে এই যে দেখাই দিলাম। হালকা হলুদ দিয়ে দিয়েছি, বেশি হলুদ দেব না। সবুজ কোনো জিনিসে বেশি হলুদ দিতে হয় না, অল্প নামমাত্র হলুদ দিলে হয়ে যায়। আর এই শাকটা অল্প ভাজি করলে আমার কাছে মনে হয় আরও বেশি মজা হয়। আর এই শাকটা আমার যেমন পছন্দ, আমার মা আমার বাবারও অনেক পছন্দ ছিল। আর আমার বাসায় এই শাকটা রান্না করলে আমার হাজব্যান্ড বাচ্চা খুব পছন্দ করে খাওয়া দাওয়া করে। আমি কিন্তু আলুটা যতটা পেরেছি খুন্তি দিয়ে বড় সাইজ করা, মানে যেটুক সাইজ ছিল সেটাকে আবার দুখণ্ড করে কেটে নিয়েছি। আমার কিন্তু শাক সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, মানে শাকের সম্পূর্ণ পানিটা শুকায় গেছে। এই যে আপনাদের দেখাই দিচ্ছি ভালোভাবে, পানি কিন্তু শুকায় গেছে। এবার হচ্ছে তেলে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে আমি প্রথমে পেঁয়াজ রসুনটা কেটে শাকের এক পাশে রেখে দিয়েছিলাম বলে কিছুটা কাঁচা শাকের সাথে পেঁয়াজ রসুনের সাথে মিশে গেছে, দিয়ে আমি এটাকে তেলের পরে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আবার হচ্ছে 2টা ঝাল চিড়ে দিয়েছি। এই যে পেঁয়াজ আর রসুন কিন্তু আমার বেরেস্তা প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে সজনের শাক ছিল, এই সজনের শাকটা দিয়ে দেবো। এটা কিন্তু খুবই মজাদার খাবার, যারা খেয়েছো তারা তো জানোই। তো শাক দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে পর তুলে ফেলবো না, তাহলে শাকের ভিতরে তেল আর রসুনের যে স্বাদটা সেটা কিন্তু ঢোকে না। এই জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশি তেল লাগে না কিন্তু এই শাক রাঁধতে, অল্প তেলের মধ্যে কিন্তু সুন্দর করে সজনে শাক ভাজিটা করা যায়। আমার মায়ের কাছ থেকে এই সজনে শাক ভাজিটা খাওয়া শিখেছি আমি। এবং আমি মানে কি বলবো, আমি এত মজা করে শাকটা খাই যে বলে বোঝাতে পারবো না। আর আমি যখন যশোর থেকে খুলনাতে আসি, আমার মাকে বলি আমাকে কিন্তু সজনে শাক দিয়ে দিবেন, কারণ খুলনাতে এখানে আমি চোখের সামনে তেমন সজনে গাছ বা শাক দেখি না, যার কারণে। আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, এখন আমি প্লেটে নামাই নিচ্ছি। আর এটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে হবে, সাথে একটা শুকনো ঝাল ভাজা থাকবে, আচার থাকবে, আমের আচার, যে কোনো আচারই হোক না কেন আমের, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর যদি এক ফালি লেবু থাকে তাহলে তো কথাই নাই, খুবই মজা হয়ে যাবে খেতে। আর এইদিকে আমি কি করছি দেখেন, যেই কথা সেই কাজ, শুকনো ঝাল ভেজে নিয়েছি। আর এই তো গরম ভাত রেডি, এক ফালি লেবু, পেঁয়াজ, আর এই যে আমের কুচো আচার, এটা আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছে, আমের কুচো আচার। তো এখন এখান থেকে আম এবং তেল ভাতে নিয়ে নিচ্ছি, বেশি লাগবে না, অল্পতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে এই আমের আচার। এতে কিন্তু কোনো মশলা দেওয়া নাই, শুধু আম, তেল আর 2টা পেঁয়াজ কুচি করে দেয়া, আর হচ্ছে 3-4 কোয়া রসুন ফালি করে দেয়া, এছাড়া কিছুই না এই আচারটার মধ্যে। এই যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এত মজা ছিল যে আমি চেটে পুটে সব শেষ করে দিয়েছিলাম।
ইদানিং হচ্ছে এই যে খাবারটা খেয়ে নিই, তারপরে বলছি দেখেন আমি খুব সুন্দর করে আচারের সাথে ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে আমার বাবা খেত, আমি খাচ্ছিলাম আর আমার আব্বুর কথা মনে করছিলাম। বাবার সব পছন্দের জিনিসগুলা খুব ভালোভাবে এখনও মনে আছে, যখন সেগুলা খাই খুব বাবাকে মানে আব্বুকে মিস করি। এগুলো আমার আব্বুর খুব পছন্দের খাবার ছিল। এই দেখেন আমি ঠিক আমার বাবা যেভাবে খেত আমি সেইভাবে খাচ্ছি। আমি দেখতাম আমার আব্বু এগুলো কীভাবে মজা করে খেত আর বলতো খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো আমি ঠিক সেই দিনটার কথা মনে পড়তেছে, খাওয়ার স্মৃতিগুলা, আর মজা করেই খাচ্ছি। মাশাআল্লাহ খুব মজা করে তৃপ্তি সহকারে আজকে দুপুরে খাবারটা খেয়েছি। আরও খাবার ছিল তরকারি, কিন্তু আমি এটাই খাবো, ওটাগুলো পরে খেয়েছি। এই দেখেন আমি আবারও খুব মজা করে একটু করে ঝাল ভাজা নিয়ে নিচ্ছি, আবার একটু শাক নিয়ে মজা করে খাচ্ছি। কারা এইভাবে আমার মতন খাও কমেন্টে অবশ্যই জানাবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকবেন।